সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো গুঁড়ো মাছ রান্না। আমরা সকলে এই গুঁড়ো মাছটা রান্না করতে পারি, খেতেও কিন্তু অনেক মজা, কিন্তু পরিষ্কার করাটা একটু কষ্ট। কী করব? কষ্ট করলে কেষ্ট মেলে। মজার কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়। মাছগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম, সাথে কিছুটা চিংড়ি মাছও দিলাম। ছোট মাছ রান্না করলে তার সাথে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। প্রথমে আমি মশলার উপকরণগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। তারপরে দিলাম রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছু আলু, কাঁচামরিচ কুচি। সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা আমি করব। এই ছোট মাছ রান্নাটায় আমি একটু পানি দিব না। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রান্না করলে এখান থেকে পানি বের হবে এবং এই পানি দিয়ে রান্নাটা শেষ হবে। কিছুক্ষণ রান্না করলেই দেখবেন এভাবে পানি বের হয়ে আসবে, তখন আলু এবং মাছ টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ছোট মাছ রান্না করলে কিন্তু ধনিয়া কুচি দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। ছোট মাছের থেকে পানিটা শুকিয়ে আসলে আমি ধনিয়া কুচি দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। বাস, তৈরি হয়ে গেল মজাদার ছোট মাছের চচ্চড়ি। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, ফ্লেভারটা অনেক সুন্দর, খেতে দারুণ মজা। আজকে আমার এই ছোট মাছের চচ্চড়ি খুবই ভালো লেগেছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রান্নাটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায়, খোদা হাফেজ।